This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাজ্যে এমবিবিএস এ ভর্তি প্রক্রিয়া স্থগিত, ডেন্টালে ভর্তি এবং কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। গতকাল নোটিশ জারি করে জানিয়েছে স্বাস্থ্য ভবন। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌরভ, বিস্তারিত জানাও, কি কারণে হঠাৎ করে এই ভর্তি প্রক্রিয়া স্থগিত? মধুকল্পিতা, উচ্চশিক্ষা জয়েন্ট এন্ট্রান্সের পর এবার এমবিবিএস প্রক্রিয়াতেও ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হলো। আর স্বাস্থ্য ভবনের তরফে আচমকায় গতকাল রাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানে নির্দেশিকায় বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে, কোনো কারণ দেখানো হয়নি। তবে স্বাস্থ্য ভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে কারণে জয়েন্ট এন্ট্রান্সের প্রক্রিয়া আটকে রয়েছে, উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া আটকে রয়েছে, সেই একই কারণে এমবিবিএস এর ভর্তির প্রক্রিয়াও এখন স্থগিত রাখা হলো। কিন্তু পুরো প্রক্রিয়ার জন্য যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে এর ফলে ডাক্তারি পরীক্ষা যারা ডাক্তারি পড়ুয়া রয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হলো। তার কারণ এমবিবিএস এর প্রক্রিয়াটি কিন্তু সর্বভারতীয় নর্মস মেনে হয়, অর্থাৎ সারা ভারতে একই সময়ে পরীক্ষা হয়, একই সময়ে ভর্তি হয় এবং মোটের উপর একই সময়ে নির্দিষ্ট কোর্সের পর সকলে চিকিৎসক হন। ফলে এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলে এই সমস্ত চিকিৎসক পড়ুয়ারা 11,178 জন পরীক্ষার্থী এবার কাউন্সেলিং এর জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, তারা কোথায় যাবেন? সর্বভারতীয় স্তরে তারা পিছিয়ে পড়বেন। তারা যদি 3 মাস পরেও ক্লাস চালু হয় তবে তাদের কোর্স মেকআপ হবে কি করে? তাদের ইন্টার্নশিপ যাওয়ার পথে, ইন্টার্নশিপের পর যে হাউস স্টাফশিপ, তারপরে যে পিজি কোর্সের যে পরীক্ষা, সেখানে তারা পিছিয়ে পড়বেন। অর্থাৎ সব মিলিয়ে ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যতের উপর একটা প্রশ্ন চিহ্ন তুলে দিল এই নির্দেশিকা। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ সৌরভ। এবং এই বিষয় নিয়ে চিকিৎসক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতা এবং চূড়ান্ত যে জটিলতা সৃষ্টি করেছে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে, স্নাতক স্তরের সমস্ত কোর্সের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া নিয়ে, যার পরিণতিতে কিন্তু এই কোর্ট কেস এবং এই কোর্ট কেসগুলো সমাধানের কোনো পদক্ষেপ বা কোনো রকম সদিচ্ছা কিন্তু রাজ্য সরকারের নেই। মেধাবী ছাত্রছাত্রীদের আজকে ভবিষ্যৎ আজকে চূড়ান্ত অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া হলো। আমরা ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপকে এবং আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট এই ভর্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হোক। যে সমস্ত ছাত্রছাত্রীরা দেরি করে তাদের সেশন শুরু করবেন, এক তো তাদের সেশন দেরিতে শেষ হওয়ার জন্যে পরবর্তীকালে তাদের ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ এবং তাদের যে পিজির যে পরীক্ষাগুলি এবং চাকরির পরীক্ষাগুলিতে অংশগ্রহণের ক্ষেত্রেও অনেক রকমের অসুবিধে তৈরি হতে পারে। হাউস স্টাফশিপ এই যে পর্যায়ের যে জুনিয়র ডাক্তার, এর একটা শূন্যতার তৈরি হবে। তাতে হচ্ছে যে সাধারণ মানুষের হেনস্থা, অসুবিধে হবে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতেও অনেক রকমের অরাজকতা এবং অচলাবস্থা তৈরি হতে পারে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেও সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি রাজ্য সরকার। জয়েন্টের ফলও প্রকাশিত হয়নি। সোমবার রাজভবনে গিয়ে এই নিয়ে নালিশ ঠুকলেন বিরোধী দলনেতা। তার সঙ্গে হয়েছিলেন বিজেপি পরিষদীয় দলের 15 জন সতীর্থ। বিজেপি বিধায়কদের সঙ্গে কলেজে ভর্তি সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলেন রাজ্যপাল আনন্দ বোস। তাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি, সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করলো উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক, অভিভাবিকা। তৃণমূল কংগ্রেস কেন চাইবে যে ছেলেমেয়েরা হ্যারাস্ট হচ্ছে, অভিভাবকরা চিন্তায় আছেন? তো শুভেন্দুবাবুর তো উচিত তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন
তো তাদেরকে গিয়ে বলা জটটা না পাকাতে, তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন? 15ই আগস্ট বিকেলে উনি আসতে পারেননি, চা জল খাবার খেতে গেছিলেন।